ইসরায়েলের সাথে যুদ্ধের পর ইরান বুঝতে পারছে তাদের দুর্বলতা কোথায়। তারা ইতিমধ্যে চীনের সাথে এয়ার ডিফেন্স নেওয়ার জন্য চুক্তি করেছে এবং অত্যাধুনিক বিমান নেওয়ার জন্য চুক্তি করেছে। কারণ ইতিপূর্বে রাশিয়ার সাথে তারা চুক্তি করেছিল, কিন্তু রাশিয়া দেরি করছিল এগুলো ডেলিভারি দিতে, তাছাড়া নানান টালবাহানা করছিল। তাই ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ইসরায়েলের সাথে যুদ্ধের পরপরই ইরানে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠায় এবং নতুন নতুন বিভিন্ন চুক্তি করে এয়ার ডিফেন্স অত্যাধুনিক বিমান ক্রয়ের জন্য। কারণ ইরান বুঝতেছে তাদের প্রতিরক্ষা খুবই দুর্বল, তাদের এয়ার ডিফেন্স না থাকার কারণে তারা ইসরায়েলের বিমান হামলাগুলো ঠেকাইতে পারেনি। অন্যদিকে তাদের কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান না থাকার কারণে তারা ইসরায়েলে কোনো ধরনের বিমান হামলা করতেই পারেনি। কারণ তাদের যে বিমানগুলো আছে এগুলো প্রায় 40 বছরেরও পুরাতন। অন্যদিকে আমরা যদি দেখি ভারত পাকিস্তানের যুদ্ধে, পাকিস্তান কিন্তু এখানে খুবই শক্তিশালী। পাকিস্তান ভারতের কয়েকটা যুদ্ধ বিমানকে ভূপাতিত করে ফেলেছিল। কারণ পাকিস্তানের এয়ার ডিফেন্স খুবই শক্তিশালী থাকার কারণে তারা ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে টেক্কা দিতে পেরেছিল। অন্যদিকে তারা নিজেরাও ভারতের অভ্যন্তরে গিয়ে যুদ্ধ বিমানের সাহায্যে হামলা করেছিল, পাল্টা হামলা করেছিল, ভারতের ভয়াবহ ক্ষতি করেছিল। সেই তুলনায় আমাদের কি আছে? আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে? এখন যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে, আমরা কি পাল্টা কোনো আক্রমণ করতে পারবো? আমরা সেই আক্রমণ ঠেকাইতে পারবো? কোনো কিছুই হবে না। যেমনিভাবে গাজায় হচ্ছে, ইসরায়েল গাজা একের পর এক বড় বড় হামলা করছে, কিন্তু গাজা তো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কারণ গাজা অবরুদ্ধ। গাজার বিষয়টা আমরা বাদে দিলাম, ইরান নিজেও ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল ছিল, তাদের বিমান বাহিনীই ছিল না প্রায়। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের কেন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না? এখন স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশ যত হুমকির সম্মুখীন, আমরা কেন দ্রুত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করছি না? আমাদের কি দ্রুত উচিত না অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করা? আমাদের কি অতি দ্রুত এয়ার ডিফেন্স সংগ্রহ করা উচিত নয়? কারণ ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে, বাংলাদেশের তো অনেক আগে এগুলো সংগ্রহ করা উচিত ছিল। পাকিস্তানের সাবেক একজন প্রেসিডেন্ট জিয়াউল হক বলেছিল, আমরা লতাপাতা খেয়ে থাকবো, কিন্তু আমরা পারমাণবিক বোমা বানিয়ে ছাড়বো। তারা সেটা করেছিল, আর সেজন্য পাকিস্তান এখনও টিকে আছে, নাহলে এতদিনে ভারতের ভেতরে ঢুকে যেত। যেমনিভাবে হায়দ্রাবাদ সিকিমের মতো স্বাধীন রাষ্ট্রগুলো দখল করে নিয়েছিল, ঠিক তেমনি আমরা তো ভারতের ভেতরে ঢুকে আছি। আমরা যদি দ্রুত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী না করি, ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে, এটা কি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি নয়? অন্যান্য খাতে বরাদ্দ কমিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে কি বরাদ্দ বাড়ানো উচিত নয়? দ্বিগুণ তিনগুণ করা উচিত। দরকার হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কম হোক, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা খাতটা শক্তিশালী করা হোক। কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বই যদি না থাকে, কিসের উন্নয়ন, কিসের ডিজিটাল বাংলাদেশ, কি করবেন এগুলো? ভারত যদি একের পর আক্রমণ করে, সব ডিজিটাল বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, মাটির নিচে চলে যাবে। তাই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হোক, বাংলাদেশ অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করুক, এয়ার ডিফেন্স সংগ্রহ করুক বিভিন্ন দেশ থেকে, তুরস্ক বা ইরানের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন সংগ্রহ করুক। কারণ এখন যুদ্ধের সিস্টেম বদলে গেছে, এখন সেনা দিয়ে কিছু লাভ নেই, এখন প্রযুক্তি টেকনোলজি দিয়েই যুদ্ধ চালাতে হবে। তাই বাংলাদেশের উচিত অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন, এয়ার ডিফেন্স এগুলো সংগ্রহ করা।